তোরা কোথায় যাচ্ছিস? চল একটু ঘুরে আসি। চল চল আপু কোথায় যাচ্ছিস? বড়দের এসব ব্যাপারে ছোটদের থাকতে নেই। টাটা। কি লুকিয়েছো পেছনে? দেখি। আহা, দেখি না। খুব সুন্দর তো। কার জন্য? আমাকে যেতে দিন, দেরি হলে মা বকবে। কিছু বলবে না, আমি নিজে গিয়ে তোমাকে এগিয়ে দিয়ে আসবো। আমাকে যেতে দিন, দেরি হলে মা বকবে। আচ্ছা ঠিক আছে, দেরি করাবো না। শুধু একটা প্রশ্নের উত্তর দাও। আমাকে যেতে দিন, দেরি হলে মা বকবে। আরে আশ্চর্য তো, আর কোনো কথা নেই তোমার? পুতুলের মতো একই কথা বারবার। আমাকে যেতে দিন, দেরি হলে মা বকবে। কে তোমাকে ধরে রেখেছে? গেলে যাও, যাও। আরে যাও না, যাও না, যাও, যাও। শুনুন, হ্যাঁ? আপনি একটা বোকা। কেন? আপার তো যাওয়ার ইচ্ছে ছিল না, কাল তিতা চা দিয়েছে তো, তাই আজ মিঠা মিঠা কথা বলতে চেয়েছিল। আপনি চলে যেতে বলায় চলে গেল। আমি কোথায় চলে যেতে বললাম? তোমার আপাই তো তোতা পাখির মতো বললো আমাকে ছেড়ে দিন, দেরি হলে মা বকবে। মেয়েরা ওরকমই বলে থাকে। তাই নাকি? হ্যাঁ, তাছাড়া কথা বলার জন্য একটা উসিলা লাগে। কি রকম? প্রথমে ভেবেছিলাম আপনি একটা বোকা, এখন মনে হচ্ছে আপনি একটা মস্ত বড় গাধা। হ্যাঁ? গাধা? অবশ্যই। সব পুরুষ মানুষই মেয়েদের জন্য উপহার কিনে আনে, মেয়েরা সেই উপহার নিয়ে কথা শুরু করে। বাহ, কি সুন্দর তো। এরপর কথা বাড়াতে থাকে। আপনি তো আমার জন্য কিছুই আনেননি। ইয়ে, আমার উপহার তোমার আপা নেবে তো? নিতে না চাইলে জোর করে দেবেন। দেখবেন এটা নিয়ে দুজনের কথা বলা শুরু হয়ে গেছে। ঠিক বলেছ। কিন্তু কাল তোমার আপাকে পাবো কোথায়? কোথায় আবার? এইখানে। আপনি না বললেও কাল ঠিকই এই সময় আপা এখানে চলে আসবে, আপনার দেখা পাওয়ার জন্য ঘুরঘুর করবে। সত্যি? আপনি তো আজব বোকা, মেয়েদের মনই বোঝেন না। আপনার সাথে কথা বলে আমার বৃথা। উফ, যান। আরে শালি পিচ্ছি কয় কি? বাবার সাথে কথা না বলো, তাহলে আমি মাকে সব বলে দেব যে তোমার মেয়ের এখনো বুদ্ধি হয়নি, সে এখনো বুদ্ধ রয়ে গেছে। আমার বুদ্ধি তোমার মেয়ের চেয়ে অনেক বেশি, তাই আমাকে যেন বিয়ে দিয়ে দেয়। এই চুপ। এই যে শুনুন, তুমি কি কিছু বলছো? জি, আমি এমব্রয়ডারি স্কুলে সেলাই শিখছি। আরে সেটা তো কাল জানতে চেয়েছিলাম। ওকে, অন্তত এইটুকু জানলাম যে তুমি অন্য কিছু বলতে পারো। এই নাও। কি এগুলো? চুড়ি নাও। চুড়ি দিয়ে আমি কি করব? আরে সেটাও কি আমি বলবো? হাত দাও, আমি পরে দিচ্ছি। না, মা বকবে। আরে তুমি কি সব কাজ মাকে জিজ্ঞেস করে করো নাকি? আমার তো তাহলে ভীষণ অসুবিধা হবে, বুঝতে পেরেছো? নাকি কিছু বোঝোনি? দাও, আমি পরে দিচ্ছি। না, মা বকবে তো। মায়ের বকার নিকুচি করি। আচ্ছা, তাইলে এই ঘটনা। ইন্সপেক্টর বিপ্লব, আমি তো 14 পুরুষের খবর লয়া ছাড়ুম। আমি জানি তোমার মনে অনেক কষ্ট, তাই কইতেছি তুমি কাজল রে ভুইলা যাও। কি? কাজল আমি ভুলে যাবো? না, তা হইতে পারে না। কাজল আমার, শুধু আমার। ওই কাজলের বিয়ে তো ঠিক হয়ে গেছে। না না, যার বাবার পরিচয় নাই, যার জন্ম পরিচয় নাই, তার লগে কাজলের বিয়ে হইতে পারে না। এই বিয়ে আমি কিছুতেই হইতে দেব না। আচ্ছা, কি নাই আমার কাছে যা কাজলের মধ্যে আছে? কাজলের যা আছে
আমার কাছেও তা আছে। কাজল তোমারে যা দিতে পারবো আমিও তোমারে তাই দিতে পারো। প্লিজ তুমি আমারে বুকে টেনে নাও প্লিজ। দেখ দেখ, আমার বিরক্ত করিস না। আচ্ছা আমি তোমারে দেখাবো মজা। এখনকার দিনে পাত্রপক্ষের লোক তো পারলে কনে পক্ষের সবার গায়ের জামাটাও খুলে নিতে চায়। ওনাদের কথা আমি বুঝে গেছি। ওনারা যৌতুক চাইবেন না, কিন্তু আপনারা দিলেন নেবেন। জি না। কথা না বাড়ায়া তাড়াতাড়ি বিয়াটা পড়ায়া ফালান, কারণ আমাকে জামাই বাবাজি যৌতুক চাইলেও কোনো যৌতুক নিতে পারবো না। ডন তুই আইতে চাই না চাচা, কিন্তু হাজার হইল রক্তের সম্পর্ক, চাই না শুনে তো আর আপনার সর্বনাশ করতে পারি না। কি বলতে চাস তুই? বলতে চাই বিয়ার জন্য মাইয়া পাইতেছে এইটাই তো যথেষ্ট, যৌতুক তো অনেক দূরের কথা। কি বলছেন আপনি? বিয়ের কনে পাবে না কেন? আমাদের জামাই কি ল্যাংরা, লুলা নাকি কানা, না বয়রা? ঘটনা কি? ঘটনা কিছুই না, উনার জন্মের ঠিক নাই, উনি নিজেই জানেন না উনার বাপের নাম কি। আর জানেন যাগো বাপের নাম নাই তাগো লোকে কি বইলা ডাকে? জারদ সন্তান বইলা ডাকে। হ্যাঁ, জারদ সন্তান। কে ঠিক কই নাই? হারামি, নিজের বাপের নাম জানোস না, আবার মাস্তানি করস, গরম দেখাস। কি গরম তোর? লাওয়ারিসের বাচ্চা, মাইসের কথা সহ্য না হইলে কনা তোর বাপের নাম ক। তোর মারে গিয়ে জিগায় আয়, কয় বাপের বড় তুই, কয় দণ্ড তুই বাপ ডাকবি? বিপ্লব, নিজের মায়ের একটা ভুলের কথা শুনে তোর এক মুহূর্ত সহ্য হলো না? নিজের হাতে তার ছবি খুলে মাটিতে ছুঁড়ে ফেলে দিলি। আরে তোর মা তো আরেকজনের পাপকে নিজের পেটে নিয়ে 9 মাস ধৈর্য ধরে অপেক্ষা করেছিল,
আমরা কেউ চাইনি তুই পৃথিবীতে জন্ম নিস, কেউ চাইনি যে তুই পৃথিবীর আলো দেখিস। শুধুমাত্র তোর মা চেয়েছিল, আর তুই তার ছবি দেয়াল থেকে খুলে মাটিতে ফেলে দিলি। আরে তুই কি জানিস তোর মায়ের সম্বন্ধে? কি জানিস তুই? জানি আমি। আমাকে জিজ্ঞেস কর তোর মা কেমন ছিল, কি ছিল, কি তার অপরাধ। আজ আমি তোকে সব বলবো, সব বলবো। আমাদের একই গ্রামের বেকার ছেলে আন্ধার, দেখতে হুবহু তোর চেহারার মতোই। সেই তোর মায়ের জীবনে এসেছিল অভিশাপ হয়ে, আর সেই আন্ধারকে তোর মা তার জীবনের চেয়েও বেশি ভালোবাসতো। মাজার শরীফের আঙিনায় তোকে জন্ম দিয়ে আমাদের দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে মারা গেল। আর তোর বাবা তোর মায়ের মৃত্যুকে উপহাস করে সেই রাতেই বিয়ে করলো জমিদার দানিয়ালের মেয়ে রূপাকে। আমি বুঝে গেছি বাবা, আমার মা কেন দুনিয়ার মানুষের তিক্ত কথার ছুরিকে উপেক্ষা করে আমাকে জন্ম দিয়েছিলেন। আমার মা চেয়েছিলেন যে তাকে কষ্ট দিয়েছে তার সন্তান যেন তাকে পাল্টা কষ্ট দিতে পারে, প্রতিশোধ দিতে পারে। দেওয়ান আন্দাজ আলী চৌধুরীকে মরতেই হবে বাবা, তাকে আমি নিজ হাতে খুন করব। আন্দাজকে তুই খুন করবি আর আইন তোকে ফাঁসিতে ঝোলাবে। একটা পাপীর জন্য তুই নিজেকে শেষ করে দিতে চাইছিস, কিন্তু যারা তোকে ভরণ পোষণ করেছে, তোকে শিশু থেকে পেলে 26 বছরের যুবক বানিয়েছে, তাদের জন্য তুই বেঁচে থাকতে পারবি না বিপ্লব। বিপ্লব, আমি তোকে হারাতে চাই না বিপ্লব, আমি তোকে হারাতে চাই না। আমি হারাবো না মামি, কিন্তু পৃথিবীর বুক থেকে হারিয়ে যাবে একটি জল্লাদ, হারিয়ে যাবে আন্দাজ আলী চৌধুরী।